এই বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির আরেকটা বাবা ঘটনা শুনেন বাবা। এ সোনা মানিকেরাও ও মা কালাও, হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাবাজি একজন অন্ধ ব্যক্তি এসেছে। অন্ধ ব্যক্তি আসার পরে বলছে, হুজুর গো, আমি মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি, আমি দুনিয়ার গাছপালা দেখতে পাই না। ও হুজুর গো, আমার কাছে নাকি আসলে পরে সবাই খালি হাতে ফিরে না। হুজুর গো, আমি তো বড় আশা নিয়ে এসেছি। ও হুজুর, তবে শুনুন নাও, আমার একটু চোখটা যদি ভালো করে দিতেন, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। হে বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বাবা ওই অন্ধ ব্যক্তির বাবাজি চোখ কানাতে হাত দিয়ে দিয়েছে। হাত দেওয়ার পরে বলতেছে, এই অন্ধ ছেড়ে যাও, তুমি 5 মিনিট পরে চোখ খুলবা, আল্লাহ তোমাকে চোখ দান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, বেরাদার অন্ধ ব্যক্তিটা বাবা চোখ কানা বন্ধ করে আছে, কিন্তু বেরাদার চোখ কানা আপনার বন্ধ করা, কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে ভাই তুমি একবার চোখ খুলে নাও। জোর হবে না? বাবাজি মুসলমান ভাই, আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আছে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে, কিন্তু ছেলে অন্ধটা বাবাজি দাঁড়িয়ে আছে এইদিকে, এদিকে হুজুর দাঁড়িয়ে আছেন, অন্ধ ব্যক্তিটা এদিকে দাঁড়িয়ে আছেন। বেরাদার যখনই বলেছে চোখ কানা খোলো, বাবাজি ওই অন্ধ ব্যক্তিটা হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বাবাজি ঘুরেছে, চোখ খুলে বাবাজি আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে সর্বপ্রথম দেখেছে। আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো আমার মুরিদ, আচ্ছা বলো নাও, তুমি তো দাঁড়িয়েছিলে পশ্চিম দিকে, আচ্ছা বলো নাও, তুমি তো পশ্চিম দিকে দাঁড়িয়ে তুমি চোখ কানা খুলতে পারতো, তুমি আমার দিকে মুখ করে চোখ কানা খুললে কেন? বাবাজি মুরিদটা বলছে, বলে হুজুর গো, হুজুর, আমার মনের আশা মনের বেদনা, আমি যদি চোখ পাই আমি গাছপালা দেখব না। হুজুর গো, আপনার চেহারাটা আগে দেখতে চাই। আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এ মুরিদ, তাইলে বলো না তুমি আমার প্রথম চেহারা দেখলে কেন? বাবাজি মুরিদটা বলতেছে, বলে হুজুর গো, আপনার চেহারা দিকে তাকালে পরে আমার নবী মুস্তাফার চেহারা দিকে তাকা হয়। জোরে বলেন, আমার নবী মুস্তাফার চেহারা দিকে তাকা হয়। হুজুর গো, আপনার চেহারা দিকে তাকালে পরে গাউসুল আজমের দিকে তাকা হয়। হুজুর গো, আপনার চেহারা দিকে তাকালে পরে খাজা মঈনুদ্দিন চিশতি সন্দার রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকানো হয়। হুজুর আপনার চেহারা দিকে তাকালে পরে সরকার আলা হযরতের দিকে তাকানো হয়। আপনার চেহারা দিকে তাকালে পরে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকানো হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আজ কিছু ওয়াহাবি দেওবন্দিয়ারা বলতেছে আল্লাহর ওলির মাজারে গিয়ে যাওয়া যাবে না, এবং কি তার দরবারে গিয়ে চাওয়াও চলবে না। আমি তাদেরকে বলতে চাই, আমার ওয়াজ অনেক ইউটিউবের মধ্যে পাবে রে ভাই, আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সুন্নিরা কখনো আল্লাহর ওলির কাছে চায় না বাবা, তিনার মাধ্যম দিয়ে আমরা চাই আল্লাহর কাছে। আমরা কোন ওলির কাছে চাই না, তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাই। আর ওয়াহাবিরা ভাবে যে মনে হয় ওলির কাছে চাই। কি গো, আমরা কি ওলির কাছে চাই?
আমরা দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলে কি আমরা কি বলি দাতা মাহবুব শাহ আপনার দরবারে এসেছে, আপনি আমাকে অমুক দিন, আপনি আমাকে ইয়ান দেন, আপনি আমাকে টাকা পয়সা দেন, আমরা কি সেটা বলি? আমরা বলি আল্লাহ আপনার দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসেছি, মুর্শিদাবাদ থেকে আপনার এই দাতা ওলি মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে এসেছি, আল্লাহ জীবনে যত গুনাহ আছে তিনার ওসিলা দিয়ে আমাকে maaf করে দাও। আরে আল্লাহর ওলিদের সঙ্গে কানেকশন থাকে আল্লাহর সাথে, বাবাজি তিনারা আল্লাহর সঙ্গে কথা বলে, তাই এটা আমাদের সুন্নিদের আকীদা যে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে চাইলে আল্লাহ তাকে দিয়েও দেয়। জোরে বলবেন না? তাইলে বাবাজি মুসলমান সোনা মানিক এখন আবার বলতেছে যে সুন্নিরা মাজারে গিয়ে সিজদা করে, বলে না? কি গো, মাজারে গেছি, হয়তো মাজারে চাদর আছে, চাদর টাকা নিয়ে বাবা একটু চুমা খেলাম, তো এরা বলছে যে এটা করা শিরক বিদআত, বলছে এখানে এরা সিজদা করছে, ওলিকে সিজদা করে। আরে বোকা শোন, সুন্নিদের জ্ঞান আছে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা হারাম আছে, নাকি বলছে বাবাজি সোনা মানিক? আচ্ছা বলুন তো সিজদা করতে গেলে পরে কমসে কম 8টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর ওকে ওযু বানাতে হবে, 2 নম্বর তাকে কিবলামুখী হতে হবে, 3 নম্বর তাকে নিয়াত করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাইলে পরে বাবা সিজদা হবে। আচ্ছা আমি আপনাদেরকে একটা অনুরোধ দিই, মাঠে ধান লাগান কি লাগান না? জি, আচ্ছা মাঠে যখন ধান লাগান, আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে ধান লাগান না মাজা কুকুরি করে ধান লাগান? জি কুকুরি হে, তাহলে ওদের মতো ওদের কথা মতো তাহলে এটাও তাহলে সিজদা হয়ে যাচ্ছে। কেন কাল থেকে তুই মাঠে ধান লাগাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখি কত সহজ নাকি বলছে? পকেট থেকে আপনার টাকা পড়ে গেছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা তুলবেন না মাথা কুকুরি করবেন? কি গো, মাথা কুকুরি করতে হবে না? তাহলে ওই টাকাটা তুলতে গিয়ে সিজদা হয়ে গেল? ইয়াদের জ্ঞান নাই, ইয়াদের জ্ঞান হচ্ছে বাবাজি এজিদি জ্ঞান, এদের জ্ঞান হচ্ছে বাবা শয়তানি জ্ঞান, নাকি বলছে? আরে জ্ঞান যদি নিতে হয় তো ফারিস্তাদের মতো জ্ঞান নাও, একটু জোরে বলবেন না? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ওলিকে মোহাব্বত করবে তারা নবীকে পাবে, যারা নবীকে পেয়ে যাবে আল্লাহকে পাবে, যারা আল্লাহকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে হবে না? তাই বলতেছে আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাওয়া আমাকে, জোর হয় না? আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাওয়া আমাকে, ধর গিয়ে নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়াও খোদা পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে, জোর হয় না? দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি শোনা মানে কাসুন, তাহলে এই ওলিদেরকে আমাদেরকে মোহাব্বত করতে হবে। আপনারা হচ্ছে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, আমরাও ভক্ত সবসময় দেখছেন নাকি বলছে জি। তাহলে ভক্ত হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কি গো বাবাজি, আর আপনাদেরকে একটা কথা বলবো যে আল্লাহর ওলির মোহাব্বত যদি দিলে থাকে তো নবী পাওয়া যাবে। আর ওলির যদি মোহাব্বত না থাকে তুমি যতই নামাজ রোজা করো না কেন নবীকেও পাবা না, খোদাকেও পাবা না, মরার পরে জান্নাতিও হবে না। তাই বাবাজি মুসলমান, আমি বলতে চাইলাম যে আপনারা আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, তার জন্য কিছু তিনারা কারামাত শোনালাম। এবার চলুন বাবাজি আপনাদেরকে নিয়ে ওয়াজ করতে চাই, কিছু কবরের ওয়াজ শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন তো বাবা। আমি বলেছি কে কে শুনবেন না, শর্টে হাত উঠেছে নাকি? জি চলুন বাবাজি, আমি পবিত্র কোরআন থেকে পড়েছি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন থরথর করে কাঁপতে থাকবে, সমস্ত মানুষ জমিনকে থামতে বলবে, থামবে না, আরো থরথর করে কাঁপবে। চলুন আজ আপনাদের সম্মুখে এমন একটা ঘটনা তুলে ধরবো বাবা, একটু মন দিয়ে যদি শোনেন তো বুঝতে পারবেন। তাই বলতেছে তুমি মানলে মানো, সুন্নিদের কথা, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। সুন্নিরা বলে দেওবন্দি ওয়াহাবি লামাযাবিকে, তোমার মানতে হয় মানো, না মানলে মানিও না। তোমার মতো হাজার হাজার সুন্নিরা আছে নবীকে মোহাব্বত করনে वाला, ঠিক কি না? তাই বলছে তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা ধরলেন, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ধরলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা চল বাবাজি এগিয়ে যায়। বাবাজি আমরা দুনিয়াতে মানুষ যখন মারা যায় তাকে গোসল দিই কি দিই না? কি গো, কোন মানুষ যদি মারা যায় আপনাদের এলাকায় গোসল দেয়? যে দেয়। আচ্ছা বলুন, মানুষ যখন মারা যায় গোসল দেন, আচ্ছা বলুন ওই গোসলের পানিটা কোথায় যায় জানা আছে? মানুষ যখন মারা যায় আমরা আখেরে গোসল দিই না, গোসল দিই না? তো গোসলের পানি কোথায় যায়?
মাটিতে যায়, গঙ্গাতে যায়, নদীতে যায়, সমুদ্রতে যায়, গর্ততে যায়, জঙ্গলে যায়, আমাদের পানি মরার পানিগুলো। বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান বাইরো, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনাকে যখন আখেরি গোসল দেওয়া হয়েছিল, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হবে রে বাবা, আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি কোন গঙ্গাতে যায়নি, কোন সমুদ্রতে যায়নি, কোন মাটিতে যায়নি, কোন ডেনেতে যায় নাই, কোন আপনার গঙ্গাতে যায় নাই। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে আমার নবীজির আখেরি গোসলের পানি কোথায় গেছে? কি গো, নবীজির আখেরি গোসলের পানি কোথায় জানা আছে? মন দিয়ে শুনুন এ বাবাজি মুসলমান ভাইরাও, কিতাবের নাম হচ্ছে মাজারাতুন নবুয়াতের মধ্যে পাওয়া যায় রে বাবা, আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা নিয়ে গেছে। কজন ফেরেশতা? চারজন ফেরেশতা। এ বাবাজি মুসলমান ভাইরাও, চারজন ফেরেশতা আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গিয়ে বাবাজি জান্নাতে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন ফেরেশতা রেখে বলতেছে, হে ফেরেশতা বলো বলো বলো, তোমরা আমার নবীজির আখেরি গোসলের পানি কেন জান্নাতে রেখেছো? বাবাজি মুসলমান ভাইরাও, চারজন ফেরেশতা নবীজির আখেরি গোসলের পানি, এক নাম্বার বাবা হযরত ইসরাইল আলাইহিস সালাম, দ্বিতীয় নাম্বার বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিন নাম্বার হযরত মিকাইল আলাইহিস সালাম, চার নাম্বার বাবাজি হযরত জিবরিল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চারজন ফেরেশতা নবীজির আখেরি গোসলের পানি নিয়ে গিয়ে জান্নাতে রেখেছেন। আচ্ছা, পানি যে নিয়ে গেলেন তো কিছু তো কারণ আছে, রাখার কারণ তো থাকে। আপনারা যে এই জায়গাতে এসেছেন কোন উদ্দেশ্য আছে না নাই? কি গো, আছে বলে এসেছেন? তো বাবা, যে চারজন ফেরেশতা যে পানি নিয়ে গিয়ে জান্নাতে রাখলেন, তাহলে পানি রাখার তো একটা কারণ আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা সব জানে, তবুও ফেরেশতাকে বলতে আছে, হে হযরত ইসরাইল আলাইহিস সালাম, বলো বলো তুমি জান্নাতে পানি আমার নবী মুস্তাফার আখেরি গোসলের পানি কেন রেখেছো? হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আমি নবীজির আখেরি গোসলের পানি আমি জান্নাতে কারোর জন্য নিয়ে এসেছি। বলে কি কারোর জন্য নিয়ে এসেছো বলো বলো। হযরত ইসরাইল আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, আপনি তো আমার ডিউটি দিয়েছেন মানুষের জান কবজ করো। ওগো আল্লাহ, একজন কাফেরের জান কবজ করব, একজন মুমিনের জান কবজ করব, একজন বেনামাজির নাপাক না দান্দা কবজ করব, একজন আপনার বেধর্মীর জান কবজ করব, একজন নামাজির জান কবজ করব, একজন বেনামাজির জান কবজ করব। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো হযরত ইসরাইল সাল্লাম, বলো বলো আগে বলো জান্নাতে পানি কেন রেখেছো? হযরত ইসরাইল সাল্লাম তিনি বলতেছে, বলো গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমি পানিটা এই কারণের জন্য নিয়ে এসেছি, আমি যখন মুমিনের জান কবজ করতে যাব, ওগো রব্বুল আলামিন, ওই মুমিনের শরীরে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কেন? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো, একজন মুমিনের যখন জান কবজ করা হবে, মানুষ বাচ্চা ছেলে দেখবেন মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওই রকম মানুষের জান কবজ করব যারা মুমিন মুসলমান। জোরে বলেন। তাহলে কিসের জন্য পানি নিয়ে এসেছে হযরত ইসরাইল আলাইহিস সালাম? কি গো, এই শুনছেন না নাকি? পানিটা কিসের জন্য নিয়ে আসলেন?
মুমিনের দিলেতে পানি ছিটাবে যেন তিনার জান কবুজ করতে কষ্ট না হয়। জোরে বলেন। তাহলে চারজন ফেরেশতার মধ্যে একজন তো বললেন, তাহলে বাবা আর কটা থাকলো? তিনটা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো ইসরাফিল, আচ্ছা বলো না তুমি কিসের জন্য আমার নবীজির আখেরি গোসলের পানি জান্নাতে রেখেছো? হযরতে আপনার কিনা ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, মানুষ যখন মরে যায়, কবরে যখন তাকে শোয়ানো হয়, এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন, সকালবেলাতে বিছানা থেকে যখন উঠেন না, তা আপনার মা বা আপনার বাপ উঠায় না? উঠায় না? বলে বেটা ওঠো, তোমাকে নামাজ পড়তে হবে, বেটা ওঠো, তোমাকে মাদ্রাসা যেতে হবে, বেটা ওঠো, তোমাকে প্রাইভেট যেতে হবে, বেটা ওঠো, নাস্তা করতে হবে, বলে না? আদর করে সহব করে বেটাদেরকে উঠায়। আচ্ছা বলো, মানুষ যখন মারা যায়, কবর যখন শুয়ে থাকে, বাবাজি কবরে দুইটা ফারিস্তা আছে, নাম জানা আছে কাউরে? জি, কটা ফারিস্তা বললাম? কটা গো? তিনটে। একজনকে বলছে, হ্যাঁ রে ভাই গোসলের ফরজ বল। তো ছেলে বলছে, জানি জানি। আরে বন্যার পাগলা জানিস তো? বলে জানি জানি। বল গোসলের ফরজ কটা? বলছে হুজুর তিনটে। বলে তো দিল রে। তোকে বলছে যে কি কি বল? বলছে হুজুর তেল, সাবান, গামছা। কি বললি? তেল, সাবান, গামছা। হাই রে হাই, এখন মুসলমান এমন পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, গোসলটা যে কেমন হবে, ফরজ গোসল যে কেমন হবে করবে সেটাই জানে না, আর বিহা করার লাগা লাভ আছে। এগুলা শিখো, আলেমদের কাছে গিয়ে শিখো। অন্তপক্ষে তোমার শরীরটাকে সবসময় পাক রাখতে হবে। তুমি যদি নাপাক শরীরকে নিয়ে জমিনে বেরিয়ে বেড়াও, জমিনে হাও হাও করে কান্না করে, বলে বান্দা তুই আমার উপরে নাপাক গায়ে তুই বেড়াতেছিস, একবার কবরে আয়, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আটার মতো তাকে পিছিয়ে দেওয়া হবে। তাহলে ফরজের গোসল জানতে হবে না? হবে না? কারো জানা আছে? এই তো বললো যে তেল, সাবান, গামছা। হ্যাঁ, ফরজ গোসলের নিয়ম করে জানতে হবে। আর গোসলের ফরজ হচ্ছে তিনটা, ভালো করে শুনেন। এক নাম্বার হচ্ছে বাবাজি গড়গড়া করা। পানি নিলেন, কিন্তু রমজান মাস আবার করেন না। রমজান মাসে হয়তো গড়গড়া করতে গিয়ে আপনার এক ঢোকাতে পানি যাবে, তো রোজা ভেঙে যাবে। রমজান মাসে হলে পরে এমনি হয়তো কুলি করে ফেলে দিলেন। কিন্তু রমজান মাস যখন না হবে, যখন ফরজ গোসল যখন আপনি করবেন, এক নাম্বার হচ্ছে গড়গড়া করা। দ্বিতীয় নম্বর হচ্ছে লাকের নরম হাড় যেটা আছে, ভিতরে একটা দেখবেন নরম হাড় আছে, ওই হাড় পর্যন্ত পানি পৌঁছানো। তিন নাম্বার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লুম যদি শুকনো থাকে, তার ফরজ গোসল আদায় হবে না। হবে? তাহলে বাবা যে মুসলমান, এই গোসলের ফরজ হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে গড়গড়া করা, ভালো করে সেখানে কি বলে? এক নাম্বার কি বললাম গো? জি বলেন না। এক নম্বর গড়গড়া করা, দুই নম্বর নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো, তিন নম্বর কি বললাম? তিন নম্বর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা, যেন একটাও লোম শুকনো না থাকে। যদি লোম শুকনো থেকে যায়, তাহলে তার কিন্তু ফরজ গোসল আদায় হবে না। এখনকার মা বোনেরা বাবা হাতে আপনার কিনা হাতে দেয় কুমকুমি, দেয় না? হাতে দিয়েছে কুমকুমি, কিন্তু বেরাদার ওই মহিলা যদি ফরজ গোসল আদায় করতে যায়, ফরজ গোসল হবে না। কেন নাই? কুমকুমিটা হচ্ছে বাবা যে একটা চামড়া জাতীয় জিনিস, বাবা যে আপনার ওই কুনুতে পানি পৌঁছানো দেয় না। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরাও আপনারা হাত পায়ে কুমকুমি ব্যবহার করবেন না, ফুটে লিপস্টিক দিবেন না মা জননী। ও মা কালা কপালে টিকলি ব্যবহার করবেন না। যদি কপালে টিকলি ব্যবহার করেন, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুড়বে না।
কি গো জুড়বে? তাহলে বাবাদের চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ইসরাফিল তুমি কেন নবীজির আখেরি গোসল পানি নিয়ে এসেছো বলো? বলো ওগো রব্বুল আলামিন, যখন মানুষকে কবরে শুইয়ে দেওয়া হয়, আপনার কিনা কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা দুটি ফেরেশতা আছে, মুনকার আর নাকির। কি বললাম? কি গো? আবার কিছু কিছু মানুষ বলে যে এই গুনাহ করিস না রে, দুই কানে দুই ফেরেশতা আছে, একটা ভালো ফেরেশতা একটা খারাপ ফেরেশতা, বলে না মানুষ? এই বলে কি বলে না? জীবনে কথা বলবেন না যে একটা ভালো ফেরেশতা, সব ফেরেশতার সবই ভালো। এটা বলতে পারেন যে দুই কানে দুই ফেরেশতা আছে, একজন ফেরেশতা নেকি লেখে আর একজন ফেরেশতা গুনাহ লেখে। তাই কিছু আপনার আনপাবলিকের মুখে শোনা যায় যে একজন ভালো ফেরেশতা একটা খারাপ ফেরেশতা। ফেরেশতারা সব ভালো, ফেরেশতাদের মধ্যে খারাপ বলে কিছু নাই, নাকি বলছে? তো বাবাজি মুসলমান চলুন, মুনকার আর নাকির যখন কবরে আসবে বাবাজি মুসলমান, তাদের দাঁত গুলো হবে লম্বা লম্বা, ওই দাঁতের বাবাজি এমন ভাবে কবরে আপনার দাঁত দিয়ে আপনার ফেড়ে কবরের ভিতর ঢুকবে, কবরে যে শুয়ে থাকবে, হ্যাঁ ওই মুনকার না করে মান রব্বুকা। আচ্ছা বলুন, আপনার দেহ থাকবে ওখানে? কি গো, এই থাকবে দেহ? কবরে যে আপনি শুয়ে থাকবে, মুনকার নাকির করে মান রব্বুকা, সেই ব্যক্তি কবরে যে শুয়ে থাকবে ধর ধর ভাবে উঠবে। ওঠার পরে বাবাজি ভয় ভয় থরথর করে কাঁপবে, এত দিনের দৃশ্যকাল এমন ভাবে আপনার ভয় করবে যে তার মুখের দিকে তাকানো যাবে না। কাকে দেখে? মুনকার এবং নাকিরকে দেখে। তো বলতেছে বলে আল্লাহ, মুনকার নাকির যখন কবরে যাবে, যারা মুমিন ব্যক্তি কবরে শুয়ে থাকবে, আমি হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আমি ওই মুমিনের শরীরে আমি নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, জানো ভয় না পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ভয় জানো না পায়, আমি মুমিনের শরীরে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, জীবন মুমিন ব্যক্তি ভয় করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবাজি কটা ফেরেশতা হলো? দুটো। তাহলে আর কটা আছে? দুটো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মিকাইল বলো বলো তুমি নবীজির আখেরি গোসলের পানি কেন নিয়ে এসেছো? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন আপনার কিনা কিয়ামতের দিনে ধরপার করে দৌড়ে বেড়াবে, ওগো রব্বুল আলামিন, তাদের মাথার উপর থাকবে 7টা সূর্যের মুখ, এবং তারা আপনার মোমবাতি ধরার পরে বাবাজি যেই রকম পানির মতো গলে গলে যায়, বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় যারা বেঈমানদার বাবাজি তাদের ঘামের পানিতে তাদের শরীরটা ডুবে যাবে। এ বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম বলছে বলে আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত মুমিন ব্যক্তি থাকবে আল্লাহ গো, তিনারা জানো কিয়ামতকে দেখে যেন ভয় না ডরে যেন না যায়, ভয় যেন না পায়। আল্লাহ গো, আমি নবীজির আখেরি গোসলের পানি ওই মুমিনের শরীরে ছিটায়া দেব, তারা কিয়ামতের দিন ভয় পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি তিনজন ফেরেশতা বাবা হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে বলে, এ জিবরিল তুমি কেন পানি নিয়ে এসেছো বলো? তখন বলতেছে বলে আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে আপনাকে মুমিনেরা দেখা
টাকার জন্য চটপট চটপট করবে, কিন্তু আল্লাহ আমি হযরতে জিবরিল আমিন আমি মুমিনের চোখে আমার নবীজির আখেরি গোসলের পানি ছিটায়া দেব, আল্লাহ আপনার সাথে দিদার করবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো জিবরিল আমিন তার জন্য তুমি পানি নিয়ে এসেছো? বলে হ্যাঁ ওগো রব্বুল আলামিন, আমি তার জন্য আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছি। এ বাবাজি মুসলমান, যেই নবী আমার মাথা মুবারকে পাওয়ার আছে, চুল মুবারকে পাওয়ার আছে, হাত মুবারকে পাওয়ার আছে, না নাই থুতু মুবারকে পাওয়ার আছে, আমার নবীজির আপনার কিনা পেশাব মুবারক পাওয়ার আছে। এটা জোরে বলবেন না জি? আর এরা বলছে নবী আমাদের মতো, তুই যদি পেশাব করিস তোর বিছানা গন্ধ হয়ে যায়, আর আমার নবী মুস্তাফা যদি পেশাব করেন তো বাবা যে খুশবু বের হয়। এটা জোরে হবে না জি? বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক দিওয়ানা যেন বানিয়ে নেয়। জোরে বলেন। তাইলে বলুন, আমার নবীজির আখেরি গোসলের পানি চারজন ফেরেশতা নিয়ে আসলো কিসের জন্য? কিসের জন্য? মুমিনের জন্য। জোরে বলবেন না? মুমিনের জন্য পানি নিয়ে এসেছে। তাইলে বলুন আপনারা, আমরা মুমিন হতে চাই না বেমুমিন হতে চাই? জি, মুমিন হন। মুমিন যারা মুমিন হয়ে বাবা মরবে তারাই বাবা জান্নাতি হবে। জোরে বলেন। তাই কই বলতেছে, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নিজের হবে, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। জোর হবে না? যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন। বাবাজি সোনা মানিক, আসুন তাইলে বাবাজি, এই যে বাবা চারজন ফেরেশতা আমার নবীজির আখেরি গোসলের পানি নিয়ে এসেছেন মুমিনের জন্য। তাই বাবাজি আমরা সকলে মুমিন হয়ে কবর যেতে চাই, বেমুমিন হয়ে আমরা কবরে যেতে চাই না। ঠিক কিনা বলেন? তো বাবাজি চলুন, আপনাদের ইমাম সাহেব বলেছেন যে কারবালার ওয়াজ হুজুর করতে হবে নাকি হুজুর? আপনারা কি শুনতে রাজি আছেন? জি। আরে বাবা ইমাম আপনার কিনা, আমরা হচ্ছে হোসাইনি মুসলমান, কারবালার ওয়াজ শুনবো তো কার শুনবো? ঠিক না? তো বাবাজি মুসলমান আসুন, কিন্তু আজকে মাইকটা কিন্তু ভাই খুব কষ্ট হয়েছে, একটু জ্ঞান বাড়ান তো। মাইক ভালো বাজছে কিন্তু বেশ একবার কমে দাও, জ্ঞান দিয়ে দাও, একটু মিট বাড়াও, একটু টোন বাড়াও, একটু তো হালকা করে টোন দাও। মাইক সুবহানাল্লাহ ভালোই বাজছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনার মাইককে যেন আরো সুপার হিট বানিয়ে দেন। কি বলছে জি নাকি বলছেন ভাই? মাইক সুন্দর আছে, কিন্তু যাই হোক বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন আল্লাহুম্মা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু ঠিক আছে ঠিক আছে মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना गो कंदे साकीना कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना गो कंदे साकीना खाली दुलदुल फिरे लो खाली दुलदुल फिरे लो हुसैन एलो ना कंदे ज़ैनब कंदे कुलसन कंदे साकीना गो कंदे साकीना उम्मदीनी सहर बनो करिल एदिन आली असगर पानिर जन्ने आली असगर पानिर जन्ने शहीद होए जाए कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना गो कंदे साकीना खाली दुलदुल फिरे एलो खाली दुलदुल फिरे एलो हुसैन एलो ना कंदे ज़ैनब कंदे कुलसम कंदे साकीना বাবাজি এই কারবালার কথা মনে পড়লে বাবা কলিজা ফেটে যায় জোরে বলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় বান্দা বান্দিরা মুহররম মাসের 10 তারিখে শুধু কারবালাতে একটা ঘটনা ঘটেনি রে বাবা এ বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় রে বাবা 360টা ঘটনা ঘটিয়েছেন আল্লাহ কটা বললেন 360টা ঘটনা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি জান্নাত তৈরি হয়েছে জোরে বলেন এই মুহররম মাসের 10 তারিখে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে বাবাজি মুসলমান ভাইরা মুহররম মাসের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানো হয়েছে মুহররম মাসের 10 তারিখে বাবাজি হযরতে নূহ আলাইহিস সালামের বাবাজি নৌকা জানো ফিরিয়ে পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবাজি এই মুহররম মাসের 10 তারিখে আপনার দুনিয়া তৈরি হয়েছে মুহররম মাসের 10 তারিখে আবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ সোনা মানিকেরা